প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব ভূগোল সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই যাদের এখনও ভূগোল পরীক্ষা হয়নি তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কেননা এই কোয়েশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু কমন আসবে। শুরু করছি আজকের আলোচনা। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 8, বিষয় ভূগোল। পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 40 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটির উপর টিক চিহ্ন দাও। একের দাগে তোমাদের 6টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ু হলো? উত্তর অপশনে চিনুক। পরের প্রশ্ন, ডোলড্রামস বলা হয়? উত্তর অপশনে নিরীক্ষীয় অঞ্চলকে। নেক্সট, কোশ্চেন নম্বর 3, বিকেলের দিকে সমুদ্র বা নদীর পাড়ে বসলে শীতল ড্যাশ অনুভব করা যায়? উত্তর হবে অপশন বি, সমুদ্র বায়ু। পরের প্রশ্ন, বাণিজ্য বায়ু বলা হয়? উত্তর অপশনে আয়ন বায়ুকে। নেক্সট, কোশ্চেন নম্বর 5, পৃথিবীর উচ্চতম হ্রদ হলো? উত্তর অপশন ডি, টিটিকাকা। নেক্সট, লাপ্লাটা নদী অববাহিকায় অবস্থিত? উত্তর হবে অপশন ডি, পম্পাস সমভূমি। পরের প্রশ্ন, পারানা ও পারাগুয়ে নদীর মিলিত প্রবাহকে কি বলে? উত্তর অপশন ডি, লাপ্লাটা নদী। নেক্সট, কোশ্চেন নম্বর 8, দক্ষিণ আমেরিকার একটি মরুভূমি হলো? উত্তর অপশন বি, আটাকামা। পরের প্রশ্ন, অ্যাঞ্জেল জলপ্রপাতটি সৃষ্টি হয়েছে? উত্তর অপশন সি, ওরিনোকো নদীতে। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম হলো? উত্তর অপশনে আন্দিজ। পরের প্রশ্ন, পৃথিবীর রবারের রাজধানী বলা হয়? উত্তর হবে অপশন বি, অ্যাক্রনকে। পরের প্রশ্ন, পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশ হলো? উত্তর অপশন বি, আর্জেন্টিনা। নেক্সট, কোশ্চেন নম্বর 13, প্রাচীন শিলাখণ্ড দ্বারা গঠিত উচ্চ মালভূমি হ্যাডসন উপসাগরকে কেন্দ্র করে অবস্থিত তা হলো? উত্তর হবে অপশন বি, কানাডীয় সিল্ড অঞ্চল। পরের প্রশ্ন, চির বসন্তের দেশ নামে পরিচিত? অপশন এ কুইটো, অপশন বি চিলি, অপশন সি পেরু এবং অপশন ডি প্যাটাগোনিয়া। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চলে এসো 2-এর দাগে, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, বঙ্গোপসাগরের ক্রান্তীয় ঘূর্ণিঝড় ড্যাশ নামে পরিচিত? উত্তর হবে সাইক্লোন। পরের প্রশ্ন, ঘূর্ণবাতের কেন্দ্রে যেখানে বায়ুর চাপ সব থেকে কম থাকে সেই অংশের নাম ড্যাশ? উত্তর হবে ঘূর্ণবাতের চোখ। নেক্সট, সমুদ্র বায়ু দ্রুত প্রবাহিত হয়? উত্তর হবে বিকেল বেলায়। পরের প্রশ্ন, কিউমুলো নিম্বাস মেঘের আরেকটি নাম হলো ড্যাশ? উত্তর বজ্রমেঘ। আমি তোমাদের ভূগোল পাঠ্য বই খুঁটিয়ে সব থেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। তাই ভূগোল সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই মুখস্থ করে নাও। ড্যাশ নদীর উপর বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা গড়ে উঠেছে? উত্তর হবে টেনেসি নদী। নেক্সট, ড্যাশকে পৃথিবীর কসাইখানা বলে? উত্তর হবে শিকাগো। নেক্সট কোশ্চেন, নিরীক্ষীয় অঞ্চলে ড্যাশ বৃষ্টিপাত দেখা যায়? উত্তর হবে পরিচলন। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হলো ড্যাশ? উত্তর সুপিরিয়র। এবার চলে এসো 3-এর দাগে, 2-1 কথায় উত্তর দাও। যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার পরিবর্তন ঘটে? উত্তর ট্রোপোস্ফিয়ার। পরের প্রশ্ন, স্লিট কি? উত্তর জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপকে স্লিট বলে। নেক্সট, কোশ্চেন নম্বর 3, পৃথিবীর দীর্ঘতম ভঙ্গিল পর্বতমালার নাম কি? উত্তর হবে আন্দিজ পর্বত। পরের প্রশ্ন, ম্যাকারেল আকাশ শব্দটি কোন মেঘের সঙ্গে সম্পর্কযুক্ত? উত্তর হবে সিরোকিউমুলাস। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্যের নাম কি? উত্তর আমাজন অববাহিকার শেলভা অরণ্য। নেক্সট, সাধারণত মেঘের জলকণাগুলির ব্যাস হয় মোটামুটি কত মিলিমিটার? উত্তর 0.02 মিলিমিটার। নেক্সট কোশ্চেন, যে নদী উত্তর আমেরিকার দক্ষিণ দিকে পাখির পায়ের ন্যায় বদ্বীপ সমভূমি সৃষ্টি করেছে তার নাম কি? উত্তর মিসিসিপি, মিসৌরি। নেক্সট, হ্রদ অঞ্চলে যে নদীটি অ্যাপোলিশিয়ান পার্বত্য অঞ্চলে লরেন্সীয় মালভূমি অঞ্চলকে আলাদা করে দিয়েছে সেই নদীটির নাম কি? উত্তর সেন্ট লরেন্স নদী। পরের প্রশ্ন, উত্তর আমেরিকার একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালার নাম কি? উত্তর অ্যাপোলিশিয়ান। নেক্সট, পৃথিবীর সবচেয়ে সুন্দর দেখতে জলপ্রপাতটির নাম কি? উত্তর নায়াগ্রা। নেক্সট কোশ্চেন, উত্তর আমেরিকা মহাদেশটির পশ্চিমের পার্বত্য অঞ্চলকে এক কথায় কি বলা হয়? উত্তর কার্ডিলেরা। চলে এসো 4-এর দাগে, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 2 × 4 = 8,
অর্থাৎ 4-এর দাগে তোমাদের 2 মার্কে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোশ্চেন, ITCZ কি? উত্তর, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব নিরক্ষীয় অঞ্চল মিলিত হয় এই অঞ্চলই আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা ITCZ নামে পরিচিত। পরের প্রশ্ন, 22 ব্যালটের সূত্রটি কি? উত্তর, 1857 সালে দাস আবহবিদ 22 ব্যালট বায়ুর চাপের পার্থক্য ও বায়ু প্রবাহের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গিয়ে এই সূত্র আবিষ্কার করেন। উত্তর গোলার্ধে বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় 22 ব্যালটের সূত্র অনুসারে সেই দিকে পিছন ফিরে দাঁড়ালে ডান দিকে বায়ুর উচ্চচাপ ও বাঁ দিকে নিম্নচাপ হয়। দক্ষিণ গোলার্ধে ঠিক এর বিপরীত অবস্থা লক্ষ্য করা যায়। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ, শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে? উত্তর, সমুদ্রের আর্দ্র জলীয় বাষ্পযুক্ত বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে উপরে উঠে যায় এবং ওই বায়ু ক্রমশ প্রসারিত হয়ে ঠান্ডা হতে থাকে। আরো উপরে উঠলে এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। একে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। পরের প্রশ্ন, ঘূর্ণবাদের চোখ কি? উত্তর, ক্রান্তীয় ঘূর্ণবাদের উৎপত্তি হয় 2 গোলার্ধের 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে। এই ঘূর্ণবাদের কেন্দ্রে বায়ুর চাপ সব থেকে কম থাকে, তাই এই অংশের নাম ঘূর্ণবাদের চোখ। এখানে আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত থাকে। পরের প্রশ্ন, প্রেইরি তৃণভূমি কাকে বলে? উত্তর, উত্তর আমেরিকার মধ্যভাগের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই সমভূমি অবস্থিত। এখানকার সমভূমি মূলত তৃণাঞ্চল, তাই একে প্রেইরি তৃণভূমি বলা হয়। পরের প্রশ্ন, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে ও কেন বলে? উত্তর, উত্তর আমেরিকার প্রেইরি তৃণভূমিকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কারণ ফরাসি শব্দ প্রেইরি অর্থ বিস্তীর্ণ তৃণভূমি। এই তৃণভূমির দিগন্ত বিস্তৃত সমতল ভূপ্রকৃতি, উর্বর চারনজেম মাটি, অনুকূল জলবায়ু, পর্যাপ্ত বৃষ্টিপাত প্রভৃতির কারণে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কৃষি সমৃদ্ধ অঞ্চলে পরিণত হয়েছে। এই অঞ্চলের প্রধান ফসল হলো গম। বসন্তকালীন ও শীতকালীন 2 ধরনের গমই এখানে প্রচুর পরিমাণে চাষ হয়। নেক্সট কোশ্চেন, সিল্ড কি? উত্তর, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অবস্থিত অতি প্রাচীন শিলাগঠিত মালভূমি অঞ্চলকে সিল্ড বলা হয়। সিল্ড কথাটির অর্থ হলো বর্ম বা শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। এই ভূখণ্ড বর্মের মতো মজবুত বলে একে সিল্ড বলা হয়। পৃথিবীতে মোট 11টি সিল্ড অঞ্চল আছে, যার মধ্যে কানাডিয়ান সিল্ড বৃহত্তম। নেক্সট কোশ্চেন 9, কাকে এবং কেন পৃথিবীর ফুসফুস বলা হয়? উত্তর, আমাজন নদী অববাহিকায় অবস্থিত সেলভা অরণ্য পৃথিবীর 20% অক্সিজেনের যোগান দেয়, তাই একে পৃথিবীর ফুসফুস বলা হয়। নেক্সট কোশ্চেন 10, আমাজন নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? উত্তর, আমাজন অববাহিকা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত হওয়ায় ও প্রচুর পরিমাণে ঢালু হওয়ার কারণে সমগ্র অববাহিকার জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে মেশে। আমাজন নদীর মোহনা বেশ প্রশস্ত হওয়ায় সমুদ্রের জল নদীতে অবাধে প্রবেশ করে। মোহনা অঞ্চলে উপকূল সংলগ্ন সমুদ্র স্রোত খুব শক্তিশালী। এইসব কারণে আমাজন নদীর মোহনায় কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি। নেক্সট দাগ নম্বর 5, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টে। অর্থাৎ 5-এর দাগে 3 মার্কে 4টে প্রশ্নের উত্তর দিতে হবে। এই প্রশ্নের উত্তরগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। প্রথম কোশ্চেন, মৃত উপত্যকা কি? নেক্সট কোশ্চেন, গ্র্যান্ড ক্যানিয়ন কিভাবে সৃষ্টি হয়েছে? পরের প্রশ্ন, উত্তর আমেরিকা অঞ্চল কেন পশুপালনে বেশি উন্নত? পরের প্রশ্ন, আয়ন বায়ুর প্রভাবে কিভাবে মহাদেশের পশ্চিমাংশে মরুভূমির সৃষ্টি হয়েছে? এমন কোশ্চেন পেপারই তোমাদের আসবে, তাই ভূগোল সাবজেক্টে 50-এ 50 পেতে চাইলে পরীক্ষার আগে প্রতিটি প্রশ্নের উত্তর মুখস্থ করে নাও। নেক্সট কোশ্চেন 5, মিসিসিপি মিসৌরি অববাহিকার সমভূমি সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, উত্তর আমেরিকায় কেন পর্ণমোচী জাতীয় স্বাভাবিক উদ্ভিদের সৃষ্টি হয়েছে? নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 6,
নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে। প্রথম প্রশ্ন, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলি এঁকে নিয়ত বায়ু প্রবাহ সমূহ চিহ্নিত করো। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। পরের প্রশ্ন, ভূপ্রকৃতি অনুসারে উত্তর আমেরিকা মহাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? উত্তর আমেরিকার মধ্যভাগের সমভূমি অঞ্চল সম্পর্কে যা জানো লেখো। নেক্সট, উত্তর আমেরিকা অঞ্চলের খনিজ সম্পদ সম্পর্কে যা জানো লেখো। নেক্সট এবং আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি লেখো। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তাই প্রতিটি প্রশ্নের উত্তর আজকের মধ্যেই মুখস্থ করে নাও। তাহলে ভূগোল সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।